يحسب أن ماله أخلده সে মনে করে যে তার অর্থ তাকে চিরস্থায়ী করে রাখবে। সে অর্থ সঞ্চয় করে, জমা করে, একত্র করে এবং মনে করে অর্থ তার সম্মানের প্রতীক এবং অর্থ তাকে মৃত্যু থেকে রক্ষা করবে এবং চিরস্থায়ী জীবনযাপন সে করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তার নবী সাল্লাল্লাহু আলাইহিসসাল্লামকে বলেন, ওমা জাআলনা লিবাশারিম মিন কাবলিকাল খুলদ, যে আমি আপনার পূর্বে কোনো মানুষকে চিরজীব করে সৃষ্টি করিনি, তথা কেউ চিরজীব নয়, সকলকে পৃথিবীর মায়া মমতা ত্যাগ করতে হবে, যত সম্পদশালী হোক না কেন। আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন, তাই আপনার যদি মৃত্যু হয় তারা কি চিরস্থায়ী চিরজীব হবে? কখনো নয়। তাহলে একজন যে সম্পদ সঞ্চয় করে, সম্পদ একত্র করে, গচ্ছিত করে এবং মনে করে সম্পদ তাকে রক্ষা করবে, এটা কখনো সম্ভব নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, যে কিয়ামতের দিন হাসরের মাঠে ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকার আসবে না, কিন্তু যে অন্তর ভালো নিয়ে আসবে, আমল নিয়ে আসবে, এটাই তার উপকার হবে। তাহলে সম্পদ কাউকে চিরস্থায়ী জীবন দিতে পারে না, এটি হলো একটি মানুষের ভুল ধারণা। এটি হলো একজন মানুষের সম্পদের আকাঙ্ক্ষা করে যাই করুক না কেন, কখনো সে চিরস্থায়ী হতে পারবে না।